প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের 136 পৃষ্ঠার যে দুই চলকের একঘাত এবং দ্বিঘাত সহ সমীকরণের সমাধান রয়েছে এটা নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আমরা এই ধরনের সমীকরণ কিন্তু আগে সমাধান করিনি। দেখো এখানে 1 নম্বর যে সমীকরণটা আছে, এখানে হচ্ছে যে আমরা চলক দুটো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ x এর 2 পাওয়ার, আর এইখানে কিন্তু একঘাত, অর্থাৎ দেখো দুই চলকের, এইটাকে আমরা বলবো দুই চলকের দ্বিঘাত, আর এটাকে বলবো হচ্ছে দুই চলকের একঘাত, যেহেতু 1 পাওয়ার আছে। তো এখন এই সমীকরণগুলো সমাধান করতে গেলে তোমাদের যেটা মাথায় রাখতে হবে যে দুটো সমীকরণের মধ্যেই যে চলকটা একঘাত আছে, যেমন এই সমীকরণের মধ্যেও দেখো একঘাত কিন্তু আসলে এই যে y এর যে পাওয়ারটা, এখানে y এর পাওয়ার কিন্তু 1 পাওয়ার আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইখান থেকে দেখো আমরা খুব সহজেই যেটা করতে পারবো যে এখানে যেহেতু y এর মানটা বের করা আছে, এখান থেকেও আমরা y এর মানটা যদি বের করি এবং সেই দুই y এর মানকে যদি আমরা সমান চিহ্ন দিয়ে লিখি, তাহলে কিন্তু আমরা হচ্ছে যে সমীকরণটা সমাধান করে ফেলতে পারবো। তো আমরা সমাধানটায় যাই। প্রথমে যে সমীকরণটা আছে দেখো, y সমান 2x² মাইনাস x মাইনাস 3, এটা ছিল আমাদের 1 নং সমীকরণ। এরপর 2 নম্বর যে সমীকরণটা ছিল x মাইনাস 5y প্লাস 13 ইকুয়াল 0। তো এই 2 নম্বর সমীকরণ থেকে আমরা জাস্ট দেখো y এর একটা মান বের করে নেব। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, ফার্স্ট টাইম আমরা এই মাইনাস 5yটাকে যদি ওই পারে পাঠাই, তাহলে দেখো x প্লাস 13 সমান ওটা ওই পারে গিয়ে প্লাস হয়ে গেল। এখন আমরা যেহেতু y এর মান বের করব, আমরা পুরো সাইডটাকে ট্রান্সফার করি। 5y সমান হচ্ছে x প্লাস 13। যখন আমরা পুরো সাইডটা এদিক ওদিক করি, তখন হচ্ছে যে চিহ্ন কোনো পরিবর্তন হয় না, এই একটা আমরা সুযোগ নেব। সো এখান থেকে দেখো y সমান 5টা গুণন আছে, এই পারে এসে ভাগ হয়ে যাবে, তাহলে x প্লাস 13 ভাগ 5। তো এইটাকে আমরা ধরো যে 3 নং সমীকরণ নাম দিলাম। তো তোমরা চাইলে এখানে 2 না দিয়ে এটাকে 2 দিতে পারো, একই বিষয়। তো এখানে আমরা দেখছি যে 1 নং সমীকরণে y সমান এটা আছে, আবার এখানে 3 নং এ y সমান এটা, তাহলে দুটোই যদি y এর মান হয়, তাহলে আমরা একদিকে এইটা, অর্থাৎ বাম পক্ষ সমান হলে ডান পক্ষ সমান লেখা যায়। এখন আমরা লিখব 1 ও 3 হতে। তো এক পাশে আমরা এটা লিখবো সমান, আর এক পাশে লিখবো এইটা জাস্ট। তাহলে যে কোনো একটা আগে লেখা যাবে, 2x² মাইনাস x মাইনাস 3 সমান হচ্ছে এটা x প্লাস 13/5। ওকে, এবার এই 5টা দিয়ে আমরা হচ্ছে যে এই রাশিটাকে গুণ করব, যেহেতু এর পুরোটার নিচে 1 আছে, বজ্র গুণন আর আরি গুণ। তাহলে ফার্স্ট টাইম এটাকে গুণ করলে 5 দুগুণে 10 x² মাইনাস এটাকে 5 দিয়ে গুণ করলে হবে 5x মাইনাস এটা হবে 15। আর এর নিচে যে 1 ছিল, 1 দিয়ে এটা গুণ পাবে, আর 1 দিয়ে গুণ করলে আসলে কোনো পরিবর্তন হয় না, সো এটি। এবার আমরা দেখো সবগুলো বাম পাশে নিয়ে আসবো, ডান পাশটা 0 করব। তাহলে 10x² মাইনাস 5x মাইনাস 15, এই দুটো প্লাস ছিল, দুটোই এই পারে এসে মাইনাস হয়ে গেল, কারণ এখানে কিছু যোগ বিয়োগ করা যাবে। এবার দেখো 10x², এই দুটো একই চিহ্ন, ওই চিহ্নটাই হবে, আর যোগ হবে, অর্থাৎ 6x, আর এই দুটো একই চিহ্ন, ওই চিহ্নটাই দিতে হবে, প্লাস যোগ করতে হবে, তাহলে 28। তো আমরা একটু ছোট করতে পারি, এখানে 2 কমন যায়। 2টা যদি আমরা কমন নেই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। তো 2 দিয়ে সবাইকে ভাগ করে দাও। 5x² কমন নিলে ভাগ করতে হয়, এটাকে 2 দিয়ে ভাগ দিলে হবে 3x, আর এটাকে 2 দিয়ে ভাগ দিলে 14। এই দুইটা দেখো এই পাশে এসে কিন্তু 0 হয়ে যাবে, কারণ 0/2 মানে 0, উপরে 0 আর নিচে যা কিছু থাক 0 হয়ে যায়। সো 5x² মাইনাস 3x মাইনাস 14 ইকুয়াল 0। তো এটা আমরা দেখো মিডিল টার্ম তোমরা নিশ্চয়ই শিখেছো। যখন এরকম দুই পাশেই সংখ্যা থাকে, এই সংখ্যা দুটো গুণ করে দিলে সুবিধা হয় রাফে। তাহলে 5×14 70, তারপরে 1 গুণন 70। এবার আমরা 70-এর গুণনীয়ক বের করে যোগ বা বিয়োগ করে 3 মিলাবো। তো দেখো আমরা যদি 2 দিয়ে ভাগ করি, গুণনীয়ক বের করতে গেলে এই সংখ্যাটাকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসাতে হয়, আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল বসাতে হয়। সো এটাকে 2 দিয়ে ভাগ দিলে 35, আর একে 2 দিয়ে গুণ করলে 2। তো আমাদের যেহেতু 3 আনতে হবে, এখনো আসেনি, তো এটাকে দেখো 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে 7, আর একে 5 দিয়ে গুণ করলে 10।
এই যে দেখো 10 থেকে 7 বিয়োগ করলে কিন্তু 3 হয়। তো আমাদের -3 আনতে গেলে দেখো এই বড়টার আগে মাইনাস দিতে হবে -10x, আর এইটার আগে দিতে হবে প্লাস, অর্থাৎ দুইটা দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ হয় আর বড় সংখ্যার আগের চিহ্ন আসে, সো -3x। এই দুটোকে আমরা মাঝখানে বসাবো, আর এই প্রথম পদ আর লাস্ট পদ ঠিক থাকবে। এটা মিডিল টার্মের নিয়ম। হ্যাঁ, যারা মিডিল টার্ম দেখোনি অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে দেখে আসবে। 5x² এখন এটার বদলে আমরা এই দুটো লিখবো, যে কোনো একটা আগে লেখা যাবে। -10x + 7x -14 = 0। তো এবার দুটো দুটো করে কমন নিতে হবে। এই দুটোর মধ্যে দেখো 5x কমন যায়, তো এই কমন নিলে ভাগ করে বসাতে হয়। এটাকে 5x দিয়ে ভাগ দিলে x থাকে, আর 10x কে 5x দিয়ে ভাগ দিলে x কাটা যায়, এখানে 2 থাকে। আর প্লাস এখানে 7 আর 14 মধ্যে থেকে দেখো 7 কমন যায়, সো এখানে থাকবে x, আর এটা -14/7 করলে 2। এই যে মিডিল টার্মে দেখো এই জিনিসটা সবসময় একই আসতে হয়। তো এবার আমরা এই x - 2টা যদি কমন নেই, তাহলে এই 5x + 7 এইটা ইনটু আকারে এখানে চলে আসবে। তো এবার আমরা জানি যে দুটো রাশির গুণফল যখন এরকম 0 হয়, তখন আমরা একবার এই রাশিটা সমান 0 দিয়ে একটা x এর মান বের করি, আরেকবার এই রাশিটা সমান 0 দিয়ে আরেকটা আমরা x এর মান বের করি। তো এখন আমরা লিখি x - 2 = 0, তাহলে এইখান থেকে আমরা পাবো x = 2, অথবা এবার এইটা সমান 0 দেব, 5x + 7 = 0, বা 5x - 7, বা x সমান হচ্ছে -7/5। হ্যাঁ, এই হলো আমাদের x এর দুটো মান বের হলো। এখন এই মান দুটো আমাদের যেহেতু y এর মানও বের করতে হবে, তো এই মান দুটো আমাদের হচ্ছে যে 1 বা 3 যে কোনো একটা সমীকরণে বসালে হবে। তবে এখানে বসালে আমরা তাড়াতাড়ি পাবো, যেহেতু এই পাঁচটা x এর মান দিলে সাথে সাথে কিন্তু y এর মানটা চলে আসবে। তো এই দুটা মান আমরা বসাবো। একবার লিখবো x = 2 হলে 3 হতে, হ্যাঁ 2 এ বসালেও হবে, আসলে 3 নাম্বারটা একদম সাইজ করা আছে সুন্দর। তাহলে 3 ছিল আমাদের y = x + 13/5, তাহলে বা y x এর জায়গায় আমরা 2 বসাবো, তাহলে 2 + 13/5, তাহলে বা y = 13 আর 2 15, 15/5, এটা ভাগ দিলে হচ্ছে 3, অর্থাৎ y এর মানটা 3। তো এখন আমরা এই মানটা বসাবো, x -7/5 হলে 3 হতে, আমাদের 3 নং ছিল দেখো y x + 13/5, তাহলে বা y এই জায়গায় x এর জায়গায় আমরা এই মানটা দেবো -7/5 + 13/5, তাহলে বা y এই মাঝের বড় টানটা আমরা আগে দিয়ে দেবো, আর এইটা 13 নিচে একটা 1 ধরে লসাগু করে এটা বিয়োগ করতে হবে। তো এই 5 আর নিচের 1 এর লসাগু হবে 5, 5 দিয়ে 5 কে ভাগ দিলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে -7, প্লাস এই নিচের 1 দিয়ে এটাকে ভাগ দিলে 5, 5 দিয়ে এটাকে গুণ করলে 5 13 65, বাই নিচে কিন্তু একটা 5 আছে, তাহলে বা y এইটা আমরা বিয়োগ করব। 65 থেকে আমরা যদি 7 বিয়োগ করি, তাহলে হচ্ছে 8 58, আর নিচে ছিল 5, আর এই ভাগটা দেখো আমরা এইভাবে গুণন চিহ্ন দিয়ে এটা উল্টায় দেবো, অর্থাৎ 1/5, তার নিচে একটা 1 ছিল। তো এটা বিশেষ কাটাকাটিও হয় না। হ্যাঁ, y তাহলে এই লবে লবে গুণ হবে 58, আর নিচে হচ্ছে হরে হরে গুণ হবে, এটা একটা y এর মান। সো এখন আমরা দেখো নির্ণেয় সমাধান লিখে ফেলবো। অতএব নির্ণেয় সমাধান x, y, হ্যাঁ দুটো করে মান আসছিল। তো ফার্স্ট টাইম দেখো x এর মান 2 হলে y এর মান আসছিল 3, তাহলে 2, 3, তারপরে মাঝখানে কমা দিয়ে আবার একটা ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ x এর মান যখন -7/5 ছিল, -7/5, তখন y এর মান আসছিল আমাদের 58/25। এটি কিন্তু অ্যান্সার। তো এরপরে আমরা এখন যেটা করব, এখানে নিচে দেখো এই অঙ্কটাকে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলা হয়েছে। তো এই লেখচিত্রের সাহায্যে আমরা আসলে অনেকবার সমাধান করেছি, তারপরে আমরা চেষ্টা করব কিছুটা দেখানোর। আসলে অ্যান্সার যে একই হবে এরা কিন্তু সেটাই চেয়েছে, যে উভয় পদ্ধতিতে একই সমাধান পাওয়া যাবে। তো আমরা এখন এই লেখচিত্রের সাহায্যে সমাধানের চেষ্টা করব। তো এবার আমরা লেখের সাহায্যে সমাধানের চেষ্টা করব। আমাদের যে সমীকরণটা ছিল প্রথমে, y = হচ্ছে 2x²
মাইনাস এক্স মাইনাস থ্রি। তো আমরা জানি লেখচিত্র করতে গেলে আসলে ওয়াই এর মান বের করতে হয়। সো এখানে আমাদের দেখো ওয়াই এর মানটাই বের করা আছে। এখানে জাস্ট আমরা একটা ছক করে নেব। তো লেখচিত্রের আসলে অঙ্কগুলো করতে গেলে আগে অ্যান্সারটা তোমাদের জানতে হয়, যেহেতু আমাদের এখানে অ্যান্সারগুলো আমাদের জানাই হয়ে গেছে যে এরকম 2 3, আর একটা হচ্ছে -7/5, 58/25। হ্যাঁ, তো আমরা এই ধরনের কিছু মান ধরে নিয়ে যদি করতে পারি তাহলে আমাদের অঙ্কটা সহজ হবে। তো এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, আর এটা এক্স ওয়াই। তো এখানে আমরা জাস্ট এক্স এর হচ্ছে যে কিছু মান যদি ধরি, তাহলে প্রথমে ধরো -2 ধরলাম একটা এক্স এর মান। তো এখানে আমরা যদি -2 বসিয়ে আমাদের রাফে জিনিসটা ক্যালকুলেশন করে নিতে হবে যে ওয়াই এর মানটা কত আসে। তাহলে ওয়াই সমান 2 ডট হচ্ছে -2 এর উপর স্কোয়ার মাইনাস, এই মাইনাসটা দিলাম, আবার এক্স এর মান আবারও -2, তারপরে বাইরে আছে -3। তো মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায়, আর 2 স্কোয়ারে হচ্ছে 4। হ্যাঁ, তাহলে 4 দুগুণে 8। আর এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2 -3। তো 8 আর 2 10, 10 বিয়োগ 3 করলে 7। তাহলে আমরা দেখো -2 মানটা যদি ধরি এক্স এর মান, তাহলে ওয়াই এর মান আসছে আমাদের 7। তাহলে এই দুটো যদি আমরা একখানে করি -2, 7। এরপর সিরিয়ালি যেতে হয়। এবার আমরা -1 ধরবো এক্স এর মান। তো -1 বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো ওয়াই সমান হচ্ছে 2 ডট -1 এর উপর স্কোয়ার মাইনাস -1 -3। তো এটাও প্লাস হয়ে যাবে যেহেতু জোর পাওয়ার, আর এক স্কোয়ার মানে এক, একের সাথে এটা গুণ করলে 2, আর এটা দেখো মাইনাসে মাইনাসে +1 -3। তাহলে 2 এর একে 3, 3 - 3 করলে 0, অর্থাৎ ওয়াই এর মান হবে 0। তাহলে -1, 0। এরপর আমরা এক্স এর মানটা 0 ধরি। 0 ধরলে এটা পুরোটাই 0 হয়ে যাবে, এটাও 0 হবে, অর্থাৎ -3 হবে আমাদের ওয়াই এর মান। তাহলে 0, -3। এরপর আমরা +1 ধরি। +1 ধরলে দেখো 2 ডট 1 স্কোয়ার, তার মানে 2ই থাকবে। তারপরে হচ্ছে এক্স এর মান 1 ধরেছি আমরা, তাহলে -1 -3। তাহলে এটা দেখো 2 থাকলো, আর এই দুটো যোগ হয়ে -4, অর্থাৎ -2 হবে এটা বিয়োগ করে, তাহলে -2। তাহলে এটা হচ্ছে আমাদের 1, -2। এরপর আমরা 2 ধরি একটা, +2। 2 ধরলে এটা 2 ডট 2 স্কোয়ার, 2 স্কোয়ার হচ্ছে 4, 4 দুগুণে 8, 8 মাইনাস আবারও এক্স এর মান 2 -3। সো 8 মাইনাস এটা যোগ করে পাবো 5, সো এটা বিয়োগ করে পাবো আমরা 3। তাহলে 2, 3। আরেকটা মান আমরা ধরি, এক্স এর মান 3। 3 হলে দেখো এটা 2 ডট 3 স্কোয়ার, 3 স্কোয়ারে হচ্ছে 3 3 9, 9 দুগুণে 18, 18 মাইনাস এক্স এর মান হচ্ছে আবারও 3, আর তার সাথে -3। তো 18 মাইনাস এটা যোগ করলে হবে 6, 18 থেকে 6 গেলে 12। তো আমরা চেষ্টা করি এই কয়েকটা মান দিয়েই করার। এটা আমাদের হচ্ছে 1 নং যে সমীকরণটা ছিল সেটার আমরা লেখচিত্র পাবো। তো প্রথমে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই দুটো অক্ষ আগে টেনে নিতে হবে। তো আমরা ধরলাম যে এটা আমাদের এক্স অক্ষ, আর এই উলম্ব দিকে যেটা নেব এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো এইটা হচ্ছে মূলবিন্দু, এইদিকে এক্স আর এইদিকে হচ্ছে আমাদের এক্স ড্যাশ, আর ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে উপরের দিকে ওয়াই আর নিচের দিকে হয় ওয়াই ড্যাশ। এখন এই স্থানাঙ্কগুলো আমরা জাস্ট এখানে বসাবো। এখানে আমাদের আছে -2, 7। তাহলে এখান থেকে বাম দিকে আমরা যাব 2 ঘর, আর উপরের দিকে 7 ঘর। তো এখান থেকে দেখো 1, 2, আর উপরে 7 ঘর, 5, 6, 7। এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে -2, 7। আচ্ছা, এরপরে আছে -1, 0। তাহলে এখান থেকে বাম দিকে 1 ঘর, আর 0 মানে এখানেই থেকে যাবে, অর্থাৎ -1, 0 হচ্ছে আমাদের এই বিন্দুটা। এরপর হচ্ছে 0, -3। তাহলে 0 যেহেতু, তাহলে মূল বিন্দু থেকে এদিকেও যাবে না এদিকেও যাবে না, ওয়াই স্থানাঙ্ক মাইনাস হলে এটা নিচের দিকে 3 ঘর আসবে, 1, 2, 3। তাহলে এটা হচ্ছে আমাদের 0, -3। এরপর 1, -2। তাহলে ডান দিকে 1 ঘর আর নিচের দিকে 2 ঘর, 1, 2। এটা হচ্ছে আমাদের 1, -2, 1, -2। এরপর আছে 2, 3। তাহলে ডান দিকে 2 ঘর, 1, 2, আর উপরে 3 ঘর,
1 2 3। এই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের 2, 3। এরপর আছে 3 12। তাহলে ডান দিকে যাব আমরা 3 ঘর, 1 2 3, উপরে যাব 12 ঘর, 5 5 10 11 12। এটা হচ্ছে 3, 12। তো এই বিন্দুগুলো আমরা জাস্ট এখন যদি যোগ করি, তাহলে দেখো এই যে -27 এর সাথে -10, অর্থাৎ এইটা পরপর যোগ করতে হয়। এরপর 0 -3, এই যে এই বিন্দুটা 0 -3। এরপর যাব 1 -2, এটা। এরপর আছে 2 3, এটা। তারপর আছে 3 12, এটার সাথে আমরা এই 3 12। বাকিটা আমরা কিন্তু এইভাবে বড় করে উপরের দিকে ওই লেভেলেই দিতে হবে। এটা আমরা এইভাবে দিয়ে দিতে পারি। তো এটা আমাদের 1 নং সমীকরণের গ্রাফ হয়ে গেল। তো এবার আমরা যে আমাদের 2 নং যে সমীকরণটা ছিল আমরা সেইটা নিয়ে যদি কাজ করি, এটা আমাদের ছিল এরকম x মাইনাস 5y প্লাস 13 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা কিন্তু y এর মান বের করেছিলাম, সেটা নিয়ে আসলেও হবে, যেটা আমরা 3 নং সমীকরণ লিখেছিলাম। তো যাই হোক, এটা আরেকবার করি। 5y-টা আমরা ওই পাশে প্লাস করে পাঠালাম। তারপর আমরা পুরো সাইডটাকে ট্রান্সফার করলাম, যেহেতু y এর মান বের করতে হয় লেখ করতে গেলে। x প্লাস 13, কারণ y-টা হচ্ছে নির্ভরশীল চলক, এই জন্য y-কে সবসময় বামে রাখতে হয়। এবার দেখো y সমান x প্লাস 13 বাই এই 5টা এসে ভাগ হয়ে গেল। তো এখান থেকে আমরা আবারও একটা ছক তৈরি করে নিই। তো এখানে হচ্ছে আমাদের x y আর হলো x, y। তো এখানে যেহেতু ভগ্নাংশ আসছে, আমাদের এখানে একটু চেষ্টা করতে হবে, হ্যাঁ, যেন আসলে x এর এমন কিছু মান দেয়া যাতে করে এই জিনিসটা ক্যালকুলেশন করে পূর্ণ সংখ্যা আসে, তাহলে লেখ কাগজে বসাতে সুবিধা হবে। যদিও আমাদের এই সমাধানটার অ্যান্সার আসলে ভগ্নাংশ আসছে। তো যাই হোক, আমরা প্রথমেই দেখো এমন কিছু মান খুঁজি যে এখানে x এর মানটা আমরা যদি 2 দেই, তাহলে দেখো 13 যোগ 2 15, 15 ভাগ 5 করলে y এর মান হবে 3। সো এই স্থানাঙ্কটা হচ্ছে 2, 3। আর এখানে একটা সুবিধা আছে, যখনই x এর একটা মান চলে আসে তখন এই হরটা আর x এর এই মানটা তোমরা সবসময় যোগ করবে, হ্যাঁ, করে সেই মানটা যদি x এর মান হিসেবে বসানো যায় তাহলে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই পূর্ণ সংখ্যা আসে। যেমন এখানে 5 আর 2 যোগ করে 7 হয়, তাহলে x এর মানটা যদি আমরা 7 দেই, দেখো তাহলে 7 যোগ 13 অর্থাৎ 20, 20 ভাগ 5 করলে কিন্তু 4 আসে, অর্থাৎ পূর্ণ সংখ্যা আসে। তো x এর মানটা আমরা 7 দিলাম, হ্যাঁ, 7 দিলে 13 আর সাথে হচ্ছে 20, 20 ভাগ 5 করলে 4, তাহলে 7, 4। এর পরের মানটা আবারও দেখো x এর এই মানটা আর এই হরটা যদি যোগ করি তাহলে 7 5 12, তাহলে x এর মানটা আমরা যদি 12 বসাই তাহলে 12 প্লাস 13 ভাগ 5 y সমান। সো এটা হচ্ছে 3 আর 2 5, 1 আর 1 2, 25/5 অর্থাৎ 5। তাহলে এটাও কিন্তু পূর্ণ সংখ্যা আসছে। x এর মান যদি আমরা 12 বসাই তাহলে y পেলাম আমরা 5, তাহলে 12, 5। তো এরপরে আমরা 12 আর 5 যোগ করে দেখো 17 হয়। x এর মানটা যদি আমরা 17 দিই তাহলে হচ্ছে y সমান 17 প্লাস 13/5, তাহলে 7 আর 3 10 এর 0 হাতে 1, 1 আর 2 2 আর 3, 30 ভাগ 5 অর্থাৎ 6, তাহলে 17 বসালে y এর মান আসছে 6, তাহলে 17, 6। এবার এই মানগুলো আমরা বসানোর চেষ্টা করি লেখ কাগজে। তো প্রথমটা আছে দেখো 2 3, 2 3। তো 2 3 কিন্তু আমাদের আগের ওই ছকটাতেও আছে, কেননা এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার ছিল 2 3। এই যে দেখো 2 3 অ্যান্সার ছিল। তো যার কারণে এই বিন্দুটা আমাদের বসাতে হচ্ছে না, বসালেও কিন্তু এই জায়গায় থাকবে। হ্যাঁ, তো 7, 4। তো আমরা দেখো ডান দিকে 7 ঘর যাব, 1 2 3 4 5 6 7, আর 4 হচ্ছে উপরে 4 ঘর এই জায়গাটা। তো এটা হলো 7, 4। এরপর হচ্ছে 12 5। তাহলে ডান দিকে আমরা যাব 12 ঘর, 5 5 10 11 12, আর 5 মানে হচ্ছে উপরে 5 ঘর এই জায়গাটা। এটা হচ্ছে 12, 5। এরপর হচ্ছে 17 6। তো এই যে 5 5 10 15 16 17, আর উপরে 6 ঘর, 5 আর 6। এটা হচ্ছে আমাদের 17 6। এবার এই বিন্দুগুলো আমরা পরপর যদি যোগ করি তাহলে আমাদের প্রথম ছিল হচ্ছে 2 3, হ্যাঁ, এরপর ছিল 7 4,
অর্থাৎ এই জায়গাটা, এইটার সাথে এইটা যোগ করে দিলাম। তারপর আছে 12 5, তাহলে 5 5 10 11 এই জায়গাটা 12 5। এরপর আছে 17 6। এটা যেহেতু সরল সমীকরণ, এটা কিন্তু স্ট্রেট লাইন অর্থাৎ সরল রেখা আসবে, এইভাবে বর্ধিত করে দাও, সমস্যা নেই। তো এই যে এইখানে একটা মান আছে দেখো, এটাও কিন্তু আমাদের সেকেন্ড যে অ্যান্সারটা ছিল, হ্যাঁ সেই অ্যান্সারটাই বহন করবে। কিভাবে? আমরা এই অ্যান্সারটা কিন্তু পেয়ে গেছি যে আমাদের দুইটা সরলরেখা দেখো 2 3 বিন্দুতে কানেক্ট করেছে, সেট করেছে। এই যে দুইটা সরলরেখা সেট যেখানে করে সেই স্থানাঙ্কটাই কিন্তু নির্ণয়ের সমাধান হয়। আর এই যে এই জায়গাটায় সেট করেছে, এটা মূল বিন্দু এইটা ছিল, তার বাম দিকে যেহেতু, তাহলে এর স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে। আমরা তার আগে দেখো ক্যালকুলেটরে এইটা যদি একটু করে নেই, হ্যাঁ 7/5 এটা কত আসে দেখি। কারণ লেখে আসলে ভগ্নাংশ আসলে খুব টাফ মিলানো, এটা মোটামুটি হচ্ছে যে আমাদের মিলিয়ে নিতেই হবে। তো 7/5, তো দেখো 1.554, মানে হচ্ছে 1.5, প্রায় 1.5 এর কাছাকাছি, মানে 1 আর 2 এর মাঝখানে। তো আমরা দেখি যে এখান থেকে দেখো এই যে মূলবিন্দু এটা ছিল, হ্যাঁ এখান থেকে এই যে 1 আর 2 অ্যাকুরেট হয়েছে, এদের মাঝখানে এই যে চলে আসছে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভুজের মান। হ্যাঁ আর কোটি হচ্ছে উপরের দিকে যেতে হয়। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 58/25 করে, তাহলে দেখো কি আসে, 58 ভাগ হচ্ছে 25। তো 2.32, এটাও আসলে লেখের ক্ষেত্রে আমরা এটা ধরেই নেব যে প্রায় 2.5 অর্থাৎ আড়াই। হ্যাঁ মানে 2 আর 3 এর মাঝখানে ধরা যায়। সো এই যে এইখান থেকে যখন উঠা হয়েছে দেখো, এই যে এখান থেকে 1 1 2 3 মানে হয়ে গেছে প্রায় কাছাকাছি। তো এটা আমরা এখানে করে দিতে পারবো। এটা 2.3, যেহেতু আড়াই আসলে পুরো হয়নি, যার কারণে এখান থেকে যখন আমরা উপরে উঠেছি 1 2, এই যে একটু কিন্তু উপরে আছে। তো এখন আমরা জাস্ট এখানে ফিনিশিং দেব যে এই সরল রেখা দুটির, এই সরল রেখা দুটি 2 3 ও আমাদের যেটা অ্যান্সার আসছিল -7/5, 58/25 25 বিন্দুতে সেভ করে। তো এটি কিন্তু আমাদের নির্ণেয় সমাধান। তো অতএব যে বিন্দুগুলোতে সেভ করেছে, নির্ণেয় সমাধান x, y, একবার আমরা লিখব 2, 3, আর এই পাশে আমরা লিখব -7/5, 58/25। লাস্টে কিন্তু বলেছিল যে দেখো যে দুইটা পদ্ধতিতে একই আসছে, তো এটা আমাদের চলে আসছে দুইটা পদ্ধতিতে, আমরা দেখছি যে একই। আমরা আসলে খুব একটা স্মুথলি গ্রাফটা করিনি, তোমরা আরো ঠান্ডা মাথায় যদি ধীরে সুস্থে করো তাহলে অ্যাকুরেট ভাবে কিন্তু অ্যান্সার চলে আসবে। তো আজকে আমরা এখানেই শেষ করছি, আজকের পার্ট এ পর্যন্তই। ধন্যবাদ।